চলচ্চিত্রে এখন অনেক অনেক ভার্সেটাইল অ্যাক্টর আছেন। আমরা মানে শাকিব খান থেকে শুরু করে আমার বন্ধু সিয়ামরা পর্যন্ত, নিশো ভাই অ্যান্ড সবাই অনেক বড় বড় নাম, অনেক বড় বড় ক্যারেক্টার। সো আসলে এত বড় ক্যারেক্টারের মাঝে ছোট ইমরান আহমেদ সওদাগর একটা নায়ক হিসেবে নিজেকে দেখতে চায় কিনা বা পারবে কিনা, সেটা আসলে আমি এখনো চিন্তাই করি নাই কখনোই। সো ভিলেন ক্যারেক্টারটা যেটা হয় যে একটা ভিলেন কিন্তু আপনার আমার মতো স্বাভাবিক নর্মাল একটা মানুষ, ওর পরিস্থিতিতে শিকার হয়ে সে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে, যেটা আমরা পরবর্তীতে অ্যান্টি হিরো বলে থাকি। কারণ ভালো কাজ করলেই সে হিরো, একটু খারাপ কাজ করলেই সে অ্যান্টি হিরো হয়ে যায়। তো আমার কাছে মনে হয় এই ক্যারেক্টারটা প্লে করতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। আমি পরবর্তীতে চাইবো সেম ক্যারেক্টারই থাকতে, যতদিন পর্যন্ত আমাকে ভিলেন ক্যারেক্টার হিসেবে কেউ দেখতে চাবে আমি ট্রাই করবো সেটা করার। এখনই যে অনেক বড় স্টার হয়ে যাব, নায়ক হয়ে যাব, সেটা আমার আশাও করছি না। ইনশাল্লাহ সামডে ওয়াই নট, বিকজ একটা ছোট রোল থেকে অনেক বড় রোল ক্রিয়েট হয়, আমি আশা করছি। শেষ প্রশ্ন, ক্যারিয়ারটা যখন শুরু করেছিলেন 2014-15 বলি বা আজ থেকে 10-12 বছর 14 বছর সিয়ামদের সঙ্গে যখন শুরু ছিল, আসলে সে সময় একটা নাটকেও কাজ করেছেন। জি। মাঝে দীর্ঘ একটা বিরতি, তারপরে আবার অভিনয় ফিরলেন, মাঝে টিভিসি করেছেন, অভিনয় করেছেন, সব কিছু করেছেন। এই বিরতিটা নেওয়ার কারণ কি ছিল? কারণ আপনার সঙ্গে যারা ছিল তারা অনেকেই এখন ভালো রিনাউন্ড জায়গায় আসলে তাদের জায়গাটা করে নিয়েছে অভিনয় নিয়ে, আসলে সব মিলিয়ে সো আমি আমার অভিনয় ক্যারেক্টার যদি বলি, শুরু হয়েছে 13-14 সাল থেকে। ছোট ছোট বিজ্ঞাপন থেকে শুরু করে মিউজিক ভিডিও, বিভিন্ন নাটক করেছি। সো আমি বিজ্ঞাপন, অভিনয় এটার পাশাপাশি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করতাম। আমি দীর্ঘ 8 থেকে 10 বছর কাজ করেছি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। সো আমি ক্যামেরার পিছনের কাজটা অনেক বেশি উপভোগ করতাম। আমার কাছে একটা বিজ্ঞাপন বানানো, একটা টিভি কমার্শিয়াল বানানো অনেক বড় ব্যাপার দেন নিজেকে ক্যামেরায় দেখা। সো ওইটার পরে আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে জয়েন করি, ওইখানে 5 বছরের মতো ছিলাম। সো আমার কেরিয়ার শুরু থেকে প্রায় 12 বছরের মতো সময় আমি হচ্ছে বিজ্ঞাপন এবং ক্যামেরার পিছনে যা কিছু করা যায়, আমি বিজ্ঞাপন বানিয়েছি, কন্টেন্ট বানিয়েছি, মিউজিক ভিডিও বানিয়েছি, বেশ কিছু কন্টেন্ট প্রডিউসও করেছি। সো আমি ট্রাই করতাম পিছন থেকে কতভাবে জিনিসটাকে বেটার করা যায়। সো তারপরে এখন আবার মনে হলো যে অভিনয়টা আবার শুরু করতেই পারি, বিকজ এখন অনেক অনেক স্কোপ আছে, অনেক ওটিটি প্ল্যাটফর্মস আছে, অনেক অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, যেখানে হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ আছে। সো আমি আবার এখন সেই জন্য আপনাদের মাঝে এসেছি।